وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقائدنا وقدوتنا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وقال الله تعالى في سورة القدر بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه مسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র সে রব্বুল আলামিনের জন্য, যার অশেষ ও খাস মেহেরবানিতে আমরা ধারাবাহিকভাবে আজকের ষষ্ঠ দিনে 26তম সিয়ামে আমরা আমাদের দার্সের উদ্দেশ্যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত দিন প্রিয় ভাইগণ, আমরা হালকা একটু আলোচনা করেছিলাম কয়েকদিন আগে লাইলাতুল কদর সম্পর্কে। আজকে আরেকটু আলোচনা করতে ইচ্ছা পোষণ করছি, কারণ আমাদের বাংলাদেশে বিশেষ করে এবং অনেক দেশেই লাইলাতুল কদর বা শবে কদর যেই দিনটিতে বা যেই রাত্রিতে উদযাপন করা হয় তা হচ্ছে আজকের এই দিবাগত রাত্রি। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন মিডিয়াতে উলামায়ে কেরামগণ তারা প্রচার করতেছেন শবে কদরের রাত্রি বা শবে কদর উদযাপন। তো এই আমাদের দেশে শবে কদর উদযাপিত হয় 27 রমজানে, শবে বরাত উদযাপিত হয় 15 শাবানে। এর হাকিকত কি, এটা নিয়ে আমাদের কিছুটা আলোচনা না করলেই নয়। কারণ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে দেওয়া, এখানে ইজতিহাদের কিছু নেই। উলামারা বসে, এলাকার মহল্লার অধিবাসীরা বসে মিটিং করে অথবা তারা জমায়েত হয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছলে সেটা আমাদের সামনে কি বলবে ধর্মের একটা রীতি হিসাবে, এটা আমরা মেনে নিব না। কারণ ধর্মটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে প্রেরিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারফত পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে পাঠানোর যে পদ্ধতি, এই পদ্ধতির মাঝে আমাদের একটি বিষয় প্রমাণিত হয়, তা হচ্ছে সনদ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাম মারফত আল্লাহ রাসূলের কাছে যাই পাঠিয়েছেন তা আমাদের কাছে প্রমাণিত হয় সনদের মাধ্যমে। সনদবিহীন কোনো কথা, সনদবিহীন কোনো রসুম, সনদবিহীন কোনো রেওয়াজ আমাদের কাছে, বিশেষ করে সালাফি বা আহলুল হাদিস মুসলিমদের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আসুন, আমাদের সমাজে শবে বরাত হিসাবে একটা রাত্রি উদযাপিত হয়, তা হচ্ছে শাবান মাসের 15 তারিখ, যেই রাত্রিতে ভাগ্য পরিবর্তন, ভাগ্যের নির্ধারণ করা হয়ে থাকে, যেটা আমরা শুনি। শবে কদর যেই রাত্রিতে কোরআন নাজিল করা হয়েছে, ওই রাত্রে উদযাপন করা হয়ে থাকে রমজানের 27
রাত্রিতে। কোরআন হাদিসের দৃষ্টিতে কি বোঝা যায়? আসলে কি রাত্রি দুটো না একটি? 27 তারিখ না কোন তারিখ, এটা আমরা কারো ব্যক্তিগত কোনো কথা নয়, কোন তো নির্দিষ্ট কোন মাযহাবের ইমামের কথা নয়। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকে কি বলেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন, সেটা আমরা ইনশাআল্লাহ শুনে আমরা নিজেরাই হয়তো বুঝতে পারবো। কারণ ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি। এমন না যে কোরআনের অর্থ পড়লে আমরা বুঝবো না, যদি না বোঝা যেত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন দিতেন না। শবে কদরের শুরুর দিকে আমরা সূরা দুখানের কয়েকটা আয়াত পড়ি। সূরা দুখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। হামিম হুরুফাল মুকাত্তাআ, এই শব্দগুলোর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানাননি, আল্লাহ রাসূলকে এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করে যাননি। এজন্য মুফাসসিরিনে কেরামগণ সর্বদাই বলে থাকেন আল্লাহু আ'লামু বিমুরাদি, এগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন। ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাব। কোরআনুল কারীমের নাম বা কোরআনুল কারীমকে কিতাবুল মুবিন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই কিতাবুল মুবিনকে কবে নাজিল করেছেন? আল্লাহ কোরআনে বলতেছেন ইন্না আনজালনাহু, এই আমি আল কোরআনুল কারীমকে কিতাবুল মুবিনকে নাজিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত্রিতে। বরকতময় রাত্রিতে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমাদেরকে বলে দিচ্ছেন। রাত্রিতে, যেই রাত্রিতে কোরআন নাজিল করা হয়েছে সেই রাত্রি বরকতময় রাত্রি, কিন্তু এই রাত্রি কোন মাসে, কোন দিন, কোথায়, কিচ্ছু বললেন না। এখানে আমাদেরকে বলতেছেন ফি লাইলাতিন মুবারাকা, কোরআনটা যে রাত্রিতে নাজিল করা হয়েছে রাত্রিটি খুবই বরকতপূর্ণ রাত্রি। এরপরে কি বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন, নিশ্চয়ই আমি কিন্তু তোমাদেরকে সতর্ককারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দেন, হেদায়েতের দিকে কি আহ্বান করেন, ভুল পথে যাতে করে আমরা না যাই সেই পথ থেকে আমাদেরকে কি সতর্ক করে দেন। কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাত আর শবে কদর কোনটা, এটা আল্লাহ আমাদেরকে বুঝতে দিবেন না? শবে বরাতকে শবে কদর মনে করে, শবে কদরকে শবে বরাত মনে করে, অথবা দুটোকেই কি আলাদা আলাদা মনে করে আমরা উদযাপন করব এরকম? এজন্য না, ইন্না কুন্না মুনদিরিন, আমি তোমাদেরকে সতর্ককারী, নীতি প্রদর্শনকারী, সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দেন, জানিয়ে দেন। সিরাতে মুস্তাকিম কোনটা, সিরাতুশ শায়তান কোনটা, সাবিলুর রাশাদ কোনটা, সাবিলুদ দালালা কোনটা, হেদায়েতের পথ, গোমরাহির পথ আল্লাহ বলে দেন। বলতেছিলাম আমরা শবে কদর নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের আয়াতে বলতেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ফিহা মানে এই রাত্রিতে, যে রাত্রিতে কোরআন নাজিল করেছি এই রাত্রিতে ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ইউফরাক মানে ফারক করা, আলাদা আলাদা করা। ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলোকে আলাদা আলাদা করা হয়। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন আমার আপনার ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে আমার আপনার জন্মের, আসমান জমিন জন্মের কতদিন আগে? 50,000 বছর পূর্বে। তাহলে এখানে কি করা হয়? এখানে আমাদের আম যেটা সমষ্টিগতভাবে যে আমাদের তাকদীর সেটা আগেই লিপিবদ্ধ করেছেন, কিন্তু সালানা বাৎসরিক যে একটি তাকদীরের আলাদা, আমাদের দেশে যেরকম বাজেট হয় এটা আমাদের কি আলাদা একটা আলাদা করা হয়। সেই বাৎসরিক ভাগ্য যেটা সেটা এই রাত্রিতে কি নির্ধারণ করে দেওয়া হয়। সূরা দুখানের 1 নম্বর থেকে 4 নম্বর আয়াতে আমরা এইটুকু জানলাম। এখানে দুটো বিষয় আমাদের কাছে স্পষ্ট হলো।
কোরআনটা নাজিল করা হয়েছে বরকতময় রাত্রিতে। এবং আরেকটি বিষয়, এই 4টি আয়াত থেকে আমরা জানলাম যে রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই রাত্রিতে কি ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে। দুটো বিষয় আমরা এখানে স্পষ্ট জানলাম, কোরআন নাজিল করা হয়েছে বরকতময় রাত্রিতে এবং সেই রাত্রিতে ভাগ্য নির্ধারণ করা হয়েছে। এটুকু জানলাম, আমাদের তো হচ্ছে না। বরকতময় রাত্রি জানলাম, কিন্তু কোনটা বরকতময় রাত্রি সেটা তো আমাদেরকে জানতে হবে। এবং ভাগ্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু রাত্রিটা কবে কোন জায়গায় এটা তো আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে গোমরায় রাখবেন না, তাদেরকে হেদায়েতের পথে কি পরিচালিত করবেন। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যে মাসে নাজিল করা হয়েছে কোরআন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীর মাধ্যমে আমরা সূরা দুখান থেকে আমরা এতটুকু আসতে পারি যে কোরআন নাজিলের যে রাত্রি, ভাগ্য নির্ধারণের যে রাত্রি, সেটা আমাদেরকে কোথায় খুঁজতে হবে? রমজান মাসে। কারণ রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, যে দিনে কোরআন নাজিল হয়েছে যেই রাত্রিতে, সেই রাত্রিতেই কি ভাগ্য নির্ধারণ করা হয়েছে। কাজে রমজান মাসে আমাদেরকে কি তালাশ করতে হবে। রমজানের 30 বা 29টা দিনের যে কোনো একদিন হবে। আসুন আমরা কোরআন আরেকটু খুলে পড়ি। কোরআনের শেষের দিকে সূরাতুল কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি কদরের রাত্রিতে। সূরা দুখানে আল্লাহ বলে দিলেন আমি বরকতময় রাত্রিতে নাজিল করেছি। এখানে রাত্রির নাম ধরে বলে দিলেন আমি কোরআনকে নাজিল করেছি কি কদরের রাত্রিতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন কদরের রাত্রি কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্রি হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। কেন উত্তম? কি হলো এই রাত্রিতে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাত্রিতে ফেরেশতাগণ আসেন। মালাইকা, মালাকুনের বহুবচন, অনেক ফেরেশতা আসেন। ওয়ার রূহ, লিডার জিবরিল আলাইহিস সালাম আসেন। কি নিয়ে আসেন? কেন আসেন? বিইذনি রাব্বিহিম, তাদের রবের অনুমতি নিয়ে। অনুমতিটা কি? এর ব্যাখ্যায় বলা হয়েছে আমার আপনার বাৎসরিক ভাগ্যলিপি। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রাত্রিতে শান্তি বর্ষণ হয়, অশান্তির কিছু নেই, কষ্টের কিছু নেই। হাত্তা মাতলাইল ফজর, ফজর উদয় হওয়া পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে বলে দিলেন রাত্রের কিছু অংশ, কোন অংশ পর্যন্ত আপনারা অন্বেষণ করবেন? হাত্তা মাতলাইল ফজর, ফজর উদয় হওয়া পর্যন্ত। আসুন আমরা কোরআনকে সামনে রেখে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। সূরাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্টভাবে বলে দিলেন কোরআনকে নাযিল করেছেন কদরের রাত্রিতে, এবং কদরের রাত্রিতে ফেরেশতাগণ আসেন ভাগ্যলিপি নিয়ে। সূরা দুখানে আল্লাহ বললেন কোরআন নাযিল করেছেন বরকতময় রাত্রিতে, এবং সেই রাত্রিতে কি ভাগ্যলিপি নির্ধারণ করা হয়ে থাকে। তাহলে সূরাতুল কদরের এই রাত্রি এবং সূরা দুখানে বর্ণিত এই বরকতময় রাত্রি দুটো কি এক হওয়া যায় না? যদি এক করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী সূরাতুল বাকারাতে যেটা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, তাহলে সেটা মিলে যায়। যে রাত্রি কোরআন নাযিল করেছেন ওই রাত্রিতে ভাগ্য নির্ধারণ করা হয়, এবং সেটাই কি রমজানের মাঝে। যদি শবে বরাত বলেন শাবানের 15 তারিখ, তাহলে সূরা দুখানের এই আয়াতকে অস্বীকার করতে হচ্ছে। কারণ রাত্রি আলাদা করে দুইটা বানাইতে হচ্ছে, এক রাত্রিতে কোরআন নির্ধারণ নাযিল করা হয়, আরেক রাত্রি থেকে ভাগ্য নির্ধারণ করা হয়। অপরদিকে সূরাতুল কদরের এই আয়াতটাকেও কি অবিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে পারবেন না। কারণ এখানে বলা হয়েছে যে রাত্রিতে কোরআন নাযিল করা হয় সেই রাত্রি থেকে ভাগ্যলিপি আলাদা করা হয়। সূরাতুল বাকারার আয়াত তো বাহ্যিকভাবে দেখাই যাচ্ছে যে না, রমজানে আল্লাহ বলেছেন, আর সেটা অন্য জায়গায়। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরেকটু কাছাকাছি আনার জন্য আমাদেরকে বলেন। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, তাহাররাউ লাইলাতুল কদরি
ফিল ভিতরি মিন আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে। সহিহ বুখারীর হাদিস। তার মানে রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলোর কোন একটি রাত্রিতে কি লাইলাতুল কদর হয়ে থাকে। তাহলে সহিহ মুসলিমে, সহিহ বুখারীতে বর্ণিত হাদিস, সূরাতুল কদর, সূরা দুখান, সূরাতুল বাকারা, সাহাবায়ে কেরামদের আমল, নবীজির আমল সবগুলো সামনে রাখলে আমাদের কাছে স্পষ্টভাবে প্রমাণিত হয় কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন কদরের রাত্রিতে, এবং এই রাত্রিতে আমার আপনার ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে। শবে বরাত বলতে আমরা যে রাত্রি উদযাপন করি, কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদের আমলের দৃষ্টিতে এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আসুন, কদরের রাত্রিটা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দিলেন, আমরা শবে কদর বলি। সব ফার্সি শব্দ, কদরটা এটা আরবি শব্দ। তো এই কদর অর্থ কি? কদরের একটি অর্থ, কয়েকটা অর্থ আছে। কদরের একটি অর্থ হচ্ছে সম্মান, সম্মানিত রাত্রি এটা। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহকে যতটুকু সম্মান করা দরকার ততটুকু কি তারা সম্মান করেনি। কাজেই কদরের একটি অর্থ হচ্ছে সম্মান করা। কদরের আরেকটা অর্থ হচ্ছে ভাগ, বন্টন, নাসিব। আরবিতে ডিভিশন যে আমরা লিখি, বিভাগ, ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ডিভিশন বলে না, তুমি কোন বিভাগ পেয়েছ, আরবিতে বলে আইয়ু তাকদীর, মানে তোমার তকদির কি, মানে তুমি কোন বিভাগ, মানে তোমার ভাগটা কোন ভাগে। ওয়াকাদ্দারাহু তাকদীরা, তাকদীরাত মানে একটা, মনে করে এটা ভাগ, ভাগটা কত, কাদ্দির, তুমি একটা ভাগ করো। আরবরা বলে তাকাদ্দিরিন তা তুকাদ্দির, তুমি এটা একটা হিসাব করে একটা কি ভাগ করো, তুমি এটার একটা কি ভেদ করবা, কত সে পাওনা ইত্যাদি। তো এখানে সেখানে হলো তাকদীর, মানে নির্ণয় করা। তাকদীর অর্থ নির্ণয় করা। তাকদীর অর্থ আরেকটা অর্থ হচ্ছে তাযীম, সম্মান। আমরা এটা বাংলাতেও বলি লাইলাতুল কদর সম্মানিত রজনী। আমাদের দেশেও কি তাকদীর শব্দটা বাংলায় এখন ইউজ হয়। তো তুমি তো অমুকের কদর করলা না, কি করলা না, অমুকের কদর করলা না। কদর মানে কি, তাকে যতটুকু মূল্যায়ন করা দরকার ছিল কি তুমি করে নাই, তাযীম। আমার এই কদর অর্থ হচ্ছে তাযীম, সংকীর্ণ করা, মানে এটাকে একদম মানে সংকীর্ণ করে দেওয়া। কদরের অর্থ কিভাবে সংকীর্ণ? এই রাত্রিতে সব ফেরেশতারা যখন, বা অনেক ফেরেশতারা, সব বলবো না, অনেক ফেরেশতাগণ আসেন দুনিয়ার জমিনে, এতে করে কি জায়গা কি হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানা। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে পরীক্ষায় ফেলেন, ফাকাদারা আলাইহি রিজকাহু, তার রিজকটা কি করে দেন, কাদার, ফাকাদারা আলাইহি, কাদার তাকদীর মানে কি, রিজকটা কি করে দেন, সংকোচন করে দেন, সংকুচিত করে দেন। তো ফেরেশতা আসার কারণে জায়গাটা কি হয়ে যায়, হ্যাঁ, কদরের রাত্রিতে সংকুচিত হয়ে যায় বা জায়গার সংকলন কমে যায়। আরেকটা হচ্ছে তাকদীর, যেটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, মানে ভাগ্য যেটাকে বলে। কদর মানে কি, ভাগ্য। এটাও আমরা হাদিস থেকে দলিল পাবো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ওয়াল কদর মানে কি, লাইলাতুল কদরের প্রতি ঈমান না তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান? তাকদীরের। তার মানে এই লাইলাতুল কদরের বেশ অনেকগুলো কি আমরা নাম শুনলাম। এই নামগুলো এক এক অর্থে আসে। মোট কথা লাইলাতুল কদর একটি বরকতময় রজনী, লাইলাতুল কদর একটি সম্মানজনক রজনী, লাইলাতুল কদর একটি কি মানে আপনার সম্মানিত রজনী। এই রজনীতে আমাদেরকে কি
ইবাদত বন্দেগী করতে হবে। আমরা একটু আগে যে হাদিস পড়লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে কি তোমরা শবে কদর অন্বেষণ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরফ থেকে আমাদের একটি হাদিস এসেছে। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সহিহ মুসলিমের 760 নম্বর হাদিস। যে ব্যক্তি ঈমান নিয়ে সওয়াবের নিয়তে শবে কদরের রাত্রি উদযাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আল্লামতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি মা আকুল। যদি মনে করেন, মানে দেখেন, যদি আমার নসিবে লাইলাতুল কদর হয়, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে আমি কি পড়ব সেই লাইলাতুল কদরে? আল্লাহ রাসূল তাকে শিক্ষা দিচ্ছেন। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাটাকে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস। তো এই লাইলাতুল কদরে শুধুমাত্র আমরা যে কোরআন নাজিল হয় তা কিন্তু না, ভাগ্য নির্ধারণ হয় তা না। কোরআন নাজিল হয়, ভাগ্য নির্ধারণ হয়, আরো কিছু খুসুসিয়াত আছে। যেমন কোরআন নাজিল হয়, এটা তো একটা বিশাল বড় ঘটনা, বিশাল বড় সম্মানজনক ঘটনা। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে নাজিল করেন। আমার আপনার কি ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে এই রাত্রিতে, এবং এই রাত্রিতে বরকত নাজিল হয়, রহমত নাজিল হয়। এই রাত্রিতে অগণিত অসংখ্য বনি আদমকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। যাদের ঠিকানা জাহান্নামী হয়ে গেছে, সেই জাহান্নাম থেকে কি মুক্তি দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং এই রাত্রিতে আমার আপনার ভাগ্যের, যেটা বললাম, বাৎসরিক ভাগ্য নির্ধারণ করা হয়। এবং এই লাইলাতুল কদরটাকে যদি আমরা উদযাপন করি, অর্থাৎ রাত্রের বেশিরভাগ অংশ যদি আমরা ইবাদতের মাধ্যমে নির্ঘুম কাটিয়ে দিতে পারি, তাহলে আমাদের জন্য হবে কি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস ইবাদত করার চেয়ে উত্তম বা বেশি সওয়াব অর্জন হবে। 1000 মাস কত বছর হয়? 83 বছর 4 মাস, ধরেন প্রায় 84 বছরের সমান। আমরা তো বাঁচবই না 84 বছর, বাঁচলেও তো এতদিন ইবাদত করা আমাদের জন্য ইম্পসিবল। হ্যাঁ, সম্ভব না, সম্ভবই না এত বছর ইবাদত করা। খেলায় খেলায় কতভাবে। কাজেই আমি বিশেষ করে আজকে এখানে যারা ইতিকাফে বসেছেন, বা আমরা যারা এখানে আছি, বা আজকে যারা আমার আলোচনা শুনতেছেন, প্রত্যেককে আমি অনুরোধ জানাবো যে না, শুধু আজকে নয়, বেজর রাত্রিগুলোতে কি আমরা শবে কদর অন্বেষণ করি। 27 রাত্রিতে যদিও নির্ধারণ করে বলা যাবে না, তবে কিছু কিছু আলেমের মত যে না, অন্যান্য রাত্রের থেকে কি এটা একটু গুরুত্ব বেশি। কাজেই আমরা আমাদের বরকতময় মূল্যবান সময়কে আমরা মসজিদে এসে যদি আমরা বেশিরভাগ রাত্রিটা যদি আমরা ইবাদতে কাটাতে পারি, এত বড় একটা অশেষ সওয়াব অর্জন করতে পারবো। এটা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে উম্মতে মুহাম্মাদীদের জন্য একটি বিশেষ অফার। এই অফারটাকে কাজে লাগানো এবং এই অফার যাতে আমাদের হাতছাড়া না হয়, এটা প্রত্যেকটা মুমিনের কি বিশাল বড় একটা টেনশনে থাকা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের সুসংবাদ দিতে গিয়ে বলেন, আতাকুম শাহরু রমাদান শাহরুন মুবারাক। তোমাদের মাঝে একটি মাস আসছে, বরকতময় মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করে দিয়েছেন এবং কিয়ামুল লাইল করতে বলেছেন। এবং এই মাসে ফেরেশতাদেরকে তুফতাহু ফীহি আবওয়াবুল জাহিম আবওয়াবুল জান্নাহ ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম। এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, শয়তানকে জিনজেরা বন্ধ করা হয়। ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে একটি রাত্রি আছে 1000 মাসের চেয়ে উত্তম। মান হুরিমা খায়রুহা ফাকাদ হুরিম, এই রাত্রি থেকে যে বঞ্চিত হলো, এই রাত্রির ইবাদত থেকে যে মাহরুম হলো, ফাকাদ হুরিম, তাহলে সে বিশাল বড় একটা অর্জন থেকে মাহরুম হয়ে গেল। কাজে আসুন আমরা এই রাত্রিতে আমরা
ইবাদত বন্দেগীতে কাটাবো এবং এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে শান্তি বর্ষিত হতে থাকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, অনবরত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে শান্তি বর্ষণ হয়। এবং এই রাত্রিতে যদি আমরা ইবাদত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বিশেষ করে আমরা এর আগেও একদিন আলোচনা করেছিলাম আমাদের সাগাইরুদ যুনুব, কারণ কাবীরা গুনাহগুলোর জন্য কি আলাদা আল্লাহর কাছে তওবা করতে হয়। যত সাগীরা গুনাহগুলো থাকবে সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। তো এই বরকতময় রাত্রিতে আমরা কি করব? অনেকে বুঝে পাই না, কি করব তা জানি না। এই রাত্রির মেইন কাজ হচ্ছে আপনি কিয়ামুল লাইল, কিয়াম কাকে বলে? দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা তেলাওয়াত করবেন, সিজদাও দিবেন, রুকুও করবেন, তাশাহুদও বসবেন, কিন্তু কিয়ামটা হবে কি বেশি লম্বা। কিন্তু আমাদের দেশে এখনকার হাফেজগুলা কোরআনে কারীম বেশি একটা ইয়াদ রাখতে পারে না, সূরা তারাবি আস্তে আস্তে পড়ার অভ্যাস করতেছে। আর আমাদের দেশের মুসল্লিরাও যত অল্পতে শেষ করে দেওয়া যায় 20 রাকাত অথবা 8 রাকাত, যেখানে পরে 8 রাকাত দাঁড়ায় কি সেখানেই যায়, মুসল্লি বেশি বলেও ফেলে, কাগজে না এত লম্বা করলে তো আমাদের আসা সম্ভব না। কিন্তু আল্লাহ রাসূল কি বললেন? রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম পড়বেন, সিজদা করবেন, বেশিরভাগ সময়টা কি আপনি সালাতে অতিবাহিত করবেন, কিয়ামুল লাইল। তবে এখানে একটি মাসালা আমাদের হয়তো অনেকের জানা নেই। যদি কেউ কোরআন মুখস্থ না জানেন তাহলে কিয়ামুল লাইলে আপনি কোরআন দেখে দেখে পড়তে পারবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক গোলাম, তাদেরকে কোরআন দেখে কি তিনি ইমামতি করতেন। কাজে এটা করা যাবে যদি মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি মুখস্থ থাকে না, একা একা সালাত করতেছি মনেও থাকে না, কে বলে দেবে, তখন আপনি কি কোরআন দেখে দেখে ছোট কোরআন হাতে নিয়ে এমন ভাবে না যাতে করে আপনার কি সালাতের তেমন বিঘ্ন না ঘটে, আপনি দেখে দেখে পড়তে পারবেন। এরপরে আর কি দোয়া করবেন। দোয়া বলতে আল্লাহ রাসূল যে দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, এটা তো পড়বেনই। এরপরে আপনার আমার কত দোয়া আছে, এটা বাংলাতেও করতে পারেন, আরবিতেও করতে পারেন, নিজের ভাষায় করতে পারেন, এলাকার ভাষায় করতে পারেন, যা দোয়া চাওয়া আছে আল্লাহর কাছে, মানে আপনার চাওয়া পাওয়া যা এটা আপনি করবেন। খালি সারাদিন চাবেন না, আল্লাহর কাছে ইস্তেগফার, জিকির, আযকার এগুলো পড়বেন, তাসবিহ তাহলিল যেগুলো জানেন এগুলোকে আপনি পড়বেন, অনবরত পড়তেই থাকবেন। এরপর আরেকটা কাজ, সেটা কি? কোরআন তেলাওয়াত করবেন। তাহলে বোঝা গেল সারা রাত্রে সালাত পড়লে তার ভালো লাগবে না। ইসলাম আপনার উপর জুলুম করে নাই। আপনি তারাবি পড়বেন 11 রাকাত ভিতর সহ, 2-2.5 ঘন্টা ইচ্ছা করলে আপনি পড়তে পারেন। আমাদের এখানে প্রায় 1.5 ঘন্টা বা 2 ঘন্টা হয়, এখানে যদি আধা ঘন্টা বৃদ্ধি করা হয় আশা করি কারো কি কোনো ক্ষতি বা কষ্ট হওয়ার কথা না। তো আমাদের মতো দুর্বল ইমানদাররা যদি 2.5 ঘন্টা পড়ি, তাহলে আরেকটু সবল ইমানদাররা 3 ঘন্টাও পড়তে পারে, ঠিক না? আপনি তেলাওয়াত করলেন, যেটা সমস্যা হচ্ছে আপনার যখন সালাত পড়া শুরু করি তখন সবাই সালাতেই ব্যস্ত থাকে। কিন্তু আল্লাহ রাসূলের যুগে সাধারণত সাহাবীরা কি তারা একাকী ইবাদত করতেন। হয়তো যারা দেখেন 2 রাকাত পড়ছে লম্বা, 1 ঘন্টা সময় নেই, আবার একটু কোরআন পড়তেছে, আবার একটু মুনাজাত ধরছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আবার একটু পরে 2 রাকাত পড়ছে বা 4 রাকাত পড়ছে তারা, ঠিক না? আল্লাহ রাসূলের হাদিস আমরা যেটা বললাম, আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা বলেন যে আল্লাহ রাসূল আর 4 রাকাত পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, জিজ্ঞাসা করো না কেমন লম্বা ছিল আর কতটা সুন্দর ছিল। 4 রাকাত পরে আল্লাহ রাসূল কি একটু তাসবিহ তাহলিল, একটু দম নিতেন, আরাম করতেন। কিন্তু আমাদের তো সেই টাইম নাই। আমাদের সব জায়গাতে কিয়ামুল লাইল পড়ি আরে পড়ি, একদম টাইম টু টাইম শুরু করি এই টাইমে, যে মাঝখানে যে আমরা 15-20 মিনিটের বিরতি দিব, 1 কাপ চা খাবে অথবা ইস্তেঞ্জা সারবে, এরকম নেই, ঠিক না? কাজে আল্লাহ রাসূল যে বিরতি দিতেন এটা আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশার হাদিস দ্বারাই প্রমাণিত। তো যাই হোক, আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, আল্লাহর কাছে মুনাজাত ধরে চোখের পানি ফেলার মাধ্যমে, আমরা সালাতের মাধ্যমে এই রাত্রিটা আমরা অতিবাহিত করব। তো এখানে লাইলাতুল কদর উদযাপনের ব্যাপারে, লাইলাতুল কদর কবে হবে এই বিষয়ে প্রায় 40টিরও বেশি মত রয়েছে কোরআন হাদিসের আলোকেই, কোরআন হাদিসের বাহিরে না। এখানে সবচেয়ে বড় আমাদের জন্য ভালো হবে এবং হাতছাড়া হবে না এই মতটা হচ্ছে যে আপনি বেজোর আর জোর নাই, শেষ দশকের সবগুলো রাত্রি উদযাপন করবেন, ইনশাআল্লাহ মাস্ট আপনি একটা লাইলাতুল কদর পাবেন এবং আর 9টা রাত্রি আপনার জন্য কি বোনাস হিসাবে থাকবে।
বুঝে আসছে? এরপরের কথা হচ্ছে যে না, আপনি যদি সবগুলো রাত্রে উদযাপন করতে না পারেন, এই সবগুলো রাত্রের মাঝে বেজর রাত্রিটি একটু গুরুত্ব বেশি, তাহলে আপনি লাইলাতুল কদর অন্বেষণ করুন 21, 23, 25, 27, 29 রাত্রিগুলোতে। দ্বিতীয় পদ্ধতি। আর আরেকটা হচ্ছে কি, একদম অলস, লাইলাতুল কদর পাই আর না পাই এত কিছু বুঝি না, এক রাত্রির বেশি আমরা টাইম দিতে পারবো না। এক রাত্রি যাই বলেন আলেম সাহেব অথবা ইমাম সাহেব, এক রাত্রি পাবেন আমাকে মসজিদে, এর বেশি পাবেন না। তাদের জন্য ফতোয়া তাহলে কি, আপনি 27 রাত্রিতে একটু আসবেন। কথায় মানে একটু গুরুত্ব বেশি, কিন্তু শুধুমাত্র 27 রাত্রিতে সবে কদর, এটা আল্লাহ রসুলের কোথাও নির্ধারণ করে বলা হয়নি, বরঞ্চ আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করার পরে বলা হচ্ছে যে না, আমাকে জানানো হয়েছিল কিন্তু ভুলিয়ে দেওয়া হয়েছে। কারণ আল্লাহ রসুল আরেক হাদিসে বলতেছেন, আমি যদি বলি তাহলে তোমরা তো ওই রাত্রিতে খালি ইবাদত করতে। দেখেন আল্লাহ রসুল কত সুন্দর, যেন এটা গুরুত্ব থাকবে। হ্যাঁ, জিনিসটা গুরুত্ব থাকবে যে তোমরা কষ্ট করে কি অন্বেষণ করো। তবে এর কিছু কি আলামত আল্লাহ রসুল আমাদেরকে বলে দিয়েছেন মনের একটা প্রশান্তির জন্য। ওই যারা এক রাত্রি ইবাদত করবে তারা আলামত খোঁজে, সারা রাত্রি ইবাদত করে আর ফজরের পরে কি দিনের বেলা ঘুরে ঘুরে দেখে, আর রাত্রিবেলা ইবাদত বাদ দিয়ে রাত্রের অবস্থা দেখে যে না বাতাসটা কেমন, চাঁদের আলো কেমন ইত্যাদি। তো এগুলো তোমার খোঁজাখুঁজি করার থেকে তুমি 5টা রাত্রি নির্ধারণ করো অথবা 10টা রাত্রি করো। মাস্ট একটা আছে, কোন রাত্রে ঠান্ডা হলো, কোন রাত্রের পরের দিনের একটু আলো রশ্মি কম হলো, এগুলো তোমার গবেষণা করার দরকার নেই। ওই গবেষণা ওখানে না করে কি ইবাদতে কাটাও। না, আমার মত আপনাদের পছন্দ হয়নি, বুঝেননি আমার কথা? আলামত যেটাই থাক, আলামত আপনি জানলেন কিন্তু ইবাদত ঠিক মতো করেন না, তো আলামত জেনে লাভ আছে? এর থেকে ইবাদত করেন, ইনশাআল্লাহ আলামত না জানলেও চলবে। তারপরেও বলে দিচ্ছি, আল্লাহ রাসূলের হাদিস বা বিভিন্ন বর্ণনা দ্বারা যেটা বোঝা যায় যে এই লাইলাতুল কদরের রাত্রিটা আলোটা একটু, রশ্মিটা একটু হবে, উজ্জ্বল হবে অন্যান্য রাত্রির থেকে। এবং ওই রাত্রিতে যারা নেককার, পরহেজগার, ইমানদার, ইবাদত গুজার, তাদের মনের মাঝে এক প্রকার অন্যরকম একটা প্রশান্তি অনুভব করবে তারা। এবং এই রাত্রিতে মানে মুসলমানদের মনটা কেন জানি একটু উৎফুল্ল থাকবে, প্রফুল্ল অবস্থায় তারা থাকবে। এবং এই রাত্রির বাতাসটা তেমন খুব বেগবান হবে না, নর্মাল বাতাসটা। এটা যে বাতাস আমাদের দেশে যেরকম বাতাসে কি খুব বাইরে না, বাতাসটা আপনারই থাকবে আর কি, মানে ঝিরঝির বা খুব মানে এত বাতাসের বেগ থাকবে না। আর আরেকটা ওই হলো তারপরের দিন সকালে যে সূর্যটা উঠবে, সূর্যের আলোটা হবে কি একটু মিষ্টি মিষ্টি, ঠান্ডা ঠান্ডা ভাব আর কি, বেশি একটা থাকবে না, কড়া তেজ থাকবে না আর কি, এটাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদর দিয়ে সম্মানিত করেছেন। আমাদের আয়ু কম হবে কিন্তু আমাদের আমল নামায় বিশাল বড় সওয়াব যোগ হবে। যেই সওয়াব গুলোকে আমরা অর্জন করে বিশেষ মৌসুম গুলোতে অন্যান্য উম্মতদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করে আমাদের নবীকে আমরা কি হাসরের ময়দানে আমরা তার সম্মান আরেকটু বাড়িয়ে দেব, বা আমাদের আমলের মাধ্যমে তার সম্মান আরো বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে গর্ব করবেন। আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম আমাদেরকে উদ্বুদ্ধ করে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম এর ফজিলত এবং এর দিক নির্দেশনা দিয়েছেন কি কি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল বাকারাতে, সূরাতুল কদরে, সূরাতুদ দুখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন। এতগুলো স্পষ্ট দলিল থাকার পরেও যদি আমরা মুসলিমরা এই লাইলাতুল কদরকে হাতছাড়া করি, তাহলে আমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বদদুআ। জিবরীল আলাইহিস সালাম যে বদদুআ করেছিলেন, রাহিমান হুমরিন মান আদরাকা রমাদান ফালাম ইগফারলা, ওই ব্যক্তির নাম ধুলায় ধূসরিত হোক যে রমজান মাসকে পেল কিন্তু রমজান মাসের ইবাদত বন্দেগী করে তার আমলনামা থেকে গুনাহ মোচন করিয়ে নিতে পারল না। আসুন আমরা যেন সেই বদদুয়ার শামিল না হই। আমরা নিজেরা আমাদের পরিবার পরিজনকে, আমাদের আত্মীয় স্বজনদেরকে, আমাদের এলাকাবাসীকে আমরা অন্ততপক্ষে এই রাত্রিতে বা শবে কদরের জন্য বেজর রাত্রিগুলোতে আমরা যাতে তাদেরকে মসজিদমুখী করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শবে কদর অন্বেষণ করে শবে কদর নসিব হওয়ার তৌফিক দান করুন, আমিন।
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খায়র।